দেখো কত বড় শামুকটা, দেখো এই দেখো কত বড়। গুড আফটারনুন গাইস, এখন অনেকটা টাইম হয়ে গেছে, আমার স্নান টান হয়ে গেছে। And it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We lay awake in bed, the glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। না, সবাই ভালো নেই, মেয়ের প্রচণ্ড জ্বর, দেখো শুয়ে আছে। ওর আজকে দুটো কোচিং ছিল, শুধু আজকে না, এখন বিগত 2-3 দিন ধরে না ওর কোচিং স্কুল সমস্ত কিছু কামাই হয়ে যাচ্ছে, কারণ ওর জ্বর। এখন হচ্ছে কী বলো তো, এই গরম এই ঠান্ডা, এই হচ্ছে ওয়েদার। তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলগুলো গায়ে লাগছে, তারপর ঘাম বসে বসে ঘামটা গায়ে, মানে এত পরিমাণে ঘাম হচ্ছে, গরমে ঘামটা বসছে গায়ের মধ্যে, মানে বসছে আর কি। তো এই সমস্ত কারণে আর কি, এই তারপরে ওরও একটু দোষ আছে, ঠান্ডা জল ফল খাচ্ছে। আসলে এত গরম কী আর করা যাবে, আমাদের ঘরে এত গরম না, এমনি জল খাওয়াই যাচ্ছে না ঠান্ডা জল ছাড়া। তো ওই ঠান্ডা জল টল খাচ্ছে, এই সব মিলিয়ে ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছে 2-3 দিন ধরে। আর সন্তানের শরীর খারাপ হলে দেখবে কোনো কাজই যেন এনার্জি পাওয়া যায় না, এনার্জি নিয়ে কোনো কাজ করা যায় না। সকাল থেকে ফুল স্পিডে ফুল এনার্জি নিয়ে যে কাজ করি প্রত্যেক দিন, আজকে যেন সেই এনার্জিটা খুঁজে পাচ্ছি না, কারণ ওর শরীরটা খারাপ, চুপ করে এক জায়গায় বসে থাকে না, আর শুয়ে রয়েছে, ওই জন্য খারাপ লাগছে। তো যাই হোক, বড়মশাই সকালবেলা উঠে বাজারে গেছে, আজকে তো সানডে, আজকে তো কিছু হবে, বাজারে গেছে। আর আমার দিনের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, বাজার করে আসুক, তারপর সকালে কি ব্রেকফাস্ট হবে, কী আনবে সেটাই হবে ব্রেকফাস্ট। তারপর রান্না টান্না করবো। কাজ তো আর থেমে থাকবে না, শরীর ভালো থাক খারাপ থাক, মন খারাপ থাক ভালো থাক, কোনো কিছুর জন্যই কাজটা থেমে থাকবে না, কারণ পেট কোনো কিছুতেই বুঝবে না যে আজকে তোমার মন খারাপ, আজকে না খেলে চলবে, টাইম হলে ঠিক খিদে পেয়ে যাবে। তো সেটাই, চলো বাজার থেকে আসুক বড়মশাই, তারপর দেখাচ্ছি কী কী বাজার করবে। আজকে কিছু না, মানে যেটা রান্না হবে সেটাই বাজার করবে, আর এমনি সবজি বাজার টাজারও করতে হবে, সেগুলো কালকে পরশু যেদিন সময় পাবে সেদিন করবে। ততদিন ওই ডিম তো আছে, ডিম মেকআপ করা যাবে, কারণ বড়মশাইতে খুব ব্যস্ত, আজকেও ব্যস্ততা তার, এখন অনেকটাই টাইম হয়ে গেছে। বাজারে রোববার মাংসের দোকানে যাওয়া মানেই তো ওখানে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হবে। অর্ধেক মানুষের তো রোববারের চিকেন প্রায় সবাই খায়, অর্ধেক মানুষ না। তো ওই দেখো, এখন হচ্ছে 9টা, ঘড়িতে দেখো এখন হচ্ছে 9:20 বাজে, 9:20 মানে ওই 9টা মতো বাজে। চলো এখন দিয়ে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। বড়মশাই বাজার করে চলে এলো, আর সকালবেলা কি রোদ্দুর ছিল দেখো, এখন মেঘলা হয়ে গেছে, ওয়েদারের কথা কিছু বলা যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, এখন প্রচুর কিছু বাজার এনেছে, পরে দেখাচ্ছি, হাজবেন্ডের তাড়া আছে তো একটু বেরিয়ে যাক। আর এখন আমরা সবাই ম্যাগি খাবো ব্রেকফাস্টে, তো ম্যাগি করে নিই। আর এখানে আছে চিকেন, এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি, চলো ম্যাগিটা করে নিই।
দেখো কি কি এনেছে, এখানে হচ্ছে পেঁয়াজ, দুধ, এটা হচ্ছে আলু। আলু বলে 40 টাকা কিলো। কি পরিমাণে দাম বেড়েছে বুঝতে পারছো, আকাশ ছোঁয়া। আলু কোনোদিন ভাবতে পারিনি 40 টাকা কিলো হবে। আর আনাজপত্রে তো হাত দেওয়া যাচ্ছে না। আর এখানে আম, ডাল, আর এটা হচ্ছে চিকেন মশলা, এখানে আছে দই। চলো আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই। এই হচ্ছে বাজার। তো দেখো এখন বরমশাই বেরিয়ে গেছে, আর আমি একটু মেয়ের সঙ্গে গল্প করছিলাম, সাথে মুনমুনির সঙ্গে একটু খেলা করছিলাম। দেখো মুনমুনি পেয়ারা এত ভালোবাসে, ওকে দেখাচ্ছি পেয়ারাটা। আর খাঁচাগুলো কেটে কেটে দেখো কত বড় বড় ফাঁকা করেছে। ওখান থেকে বেরিয়ে এসে ও নিতে যাচ্ছে, আবার আমি একটু দূরে সরিয়ে দিচ্ছি, আবার আগিয়ে আসছে, আবার রাগ করে একটু সরে যাচ্ছে, কিন্তু আবার আগিয়ে এসে নিচ্ছে। একটু খেলা করে নিলাম ওর সঙ্গে। তারপরে এই যে মাংসটাকে ধুয়ে সবার আগে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো চলো এখন যা যা ধোয়ার আছে সেগুলো ধুয়ে নেবো, মানে ফল টল যা কিছু এনেছে আর কি বরমশাই। তো এতক্ষণ আর কি ভিজিয়ে রেখেছিলাম আমগুলো, এবার ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে তারপর রান্নাটা করে নেবো। রান্না টান্না করে নিয়ে তারপরে সংসারের কাজকর্ম করব। আর বাচ্চা কাচ্চার একটু শরীর খারাপ হলে দেখবে পাশে একটু মাকে সব সময় চায়, মা একটু পাশে বসলে একটু গল্প করলে ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সেটাই করছি, প্রত্যেকটা কাজ টাইম টু টাইম করে নিচ্ছি। আর তারই ফাঁকে মেয়ের সঙ্গে একটু গল্প করছি, ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি। এই যে বিছানাটা সবার আগে পরিষ্কার করে দিলাম, তারপরে ওকে আর কি শুতে বলবো, একটু শুয়ে থাকবে। আর এখন না ঝাড়লে না আর সারাদিনে মানে ও উঠবে না, আর ঝাড়াও হবে না। তো তারপরে এখন একটুখানি কেচেও নিলাম, কেচে ঠেচে নিয়ে জল ঠল তুলে মুনমুনিকে স্নান টান করিয়ে, মানে জলের যা যা কাজ আছে সেগুলো করে তারপরে রান্নাটা করব। ম্যারিনেট করে তো রেখে দিয়েছি, ওটা অসুবিধা নেই, একটু পরে রান্না করলে। আবার এখন একটু রোদ্দুর উঠেছে, মানে এই তো হচ্ছে মেঘলা হচ্ছে, রোদ্দুর উঠছে, কিন্তু বৃষ্টির নামে মোটেও দেখা নেই। তো দেখো ফাইনালি আমার চিকেন কষা পুরো ডান, পুরো না আর একটু 2-3 মিনিট হবে। তো একদম কচি আর কি চিকেনটা, জল বেরিয়েছে প্রচণ্ড। তো একদম যে টেলটেলে জল আছে সেটাও না, একটু ঘন ঘনই করব। খাওয়ার সময় আমি দেখাবো তোমাদের। মানে শুকিয়ে এসছে, ক্যামেরা ওরম লাগছে, আর একটু শুকাবে। তো চলো এখন রান্নাবান্না হয়ে গেছে, ঘরদোর একদম ফিনাইল দিয়ে গ্যাস ট্যাস সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে মুছে বাসন টাসনও মেজে নিচ্ছি। আর বড়মশাই তো সন্ধেবেলা আসবে, সন্ধে মানে ওই 5টার সময়, তখন হাঁড়ি ঠাড়ি মাজতে নেই, ওই জন্য হাঁড়িটা খালি করে এখনই মেজে নিলাম। এই ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু সংসারে মঙ্গল করে। গুড আফটারনুন গাইজ, এখন অনেকটা টাইম হয়ে গেছে, আমার স্নান টান হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, স্নান করতে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে কারেন্ট ছিল না, আর ওদিকে বাথরুমে জলও ছিল না। মেয়ে স্নান টান করলো, সমস্ত কাজ করে এখন জল এলো, তারপর স্নান করে পুজো টুজো দিলাম আজ। আর এখন বাজে হচ্ছে 2:30 বাজে, দেখো 2:30 মানে ওই 2:15 বাজে। চলো লাঞ্চ করে নিই। বন্ধুরা দেখো এই যে খেতে বসে পড়েছি, স্যালাড আছে, এই যে চিকেনের লুক দেখো, একদম কষা কষা করেছি। চলো আমি আর মেয়ে লাঞ্চটা করে নিই, কারণ হচ্ছে বরমশাইয়ের আসতে দেরি হবে, বরমশাইটা বেড়ে রেখে দিয়েছি। শসা কাটতে ভুলে গেছি, চলো এমনি খেয়ে নিই, পরে শসা খাবো। গুড ইভিনিং গাইস, তো এখন সন্ধে হয়ে গেছে, এখন না অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে। বরমশাই সন্ধে হওয়ার আগে চলে এসেছিলো 5টার সময়, তাকে খেতেও দিয়ে দিয়েছি টাইম মতো। আর এখন ক্যামেরাটা এর থেকে বেশি উঁচু হচ্ছে না, কারণ চার্জে বসানো আছে, চার্জ শেষ হয়ে গেছে। তো চলো অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি। চলো সন্ধে মানে যেটা ছাড়া সন্ধে কমপ্লিট হবে না সেটা বানিয়ে ফেলি। কী খাবে, চা না কফি? কফি। বরমশাই হচ্ছে কফি প্রিয় মানুষ, আর আমি হচ্ছি চা প্রিয় মানুষ। তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে বাজে দেখো 7:35। 7:35 মানে ওই 7:15-20 মতো, 15 না ওই 20 মতো বাজে। চলো কফিটা করে নিই।
তো বন্ধুরা দেখো এখন কারেন্ট চলে গেছে, মোমবাতি জ্বালিয়ে বসে পড়েছি কফি করতে। আর এই যে মোমবাতি জ্বালিয়ে রেখেছি, একদম কারেন্ট নেই, অন্ধকার পুরো ঘর। মুনমুনি এই যে বসে আছে, দেখো মুনমুনির চোখ জ্বলছে, দেখো মুনমুনির চোখ জ্বলছে, দেখো মুনমুনি এদিকে তাকাও, এদিকে তাকাও, এই দেখো মুনমুনির চোখ জ্বলছে, পুরো ঘর এখন অন্ধকার। আর কফি করছি, বর্মশাই গেছে একটু দোকানে। কি গো মুনমুনির চোখ জ্বলছে, দেখো চোখ জ্বলে ওদের, তো বিড়ালের জলে, পাখিরও চোখ জ্বলে, আমি এই প্রথম দেখলাম। কি এনেছো দেখি যাও। বর্মশাই একটু বাদাম নিয়ে এলো, চিড়ে ভাজা করবো। তালা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো কফিটা করে নিয়ে দেখাচ্ছি। বর্মশাই শুধু বাদাম আনতে যায়নি, এখন মেয়ের বায়না উঠেছে, তার তো শরীর খারাপ, শরীর খারাপ হলে আর জ্বরের মুখে দেখবে একটু এটা ওটা সেটা খেতে ইচ্ছে করে, তার এখন তেলে ভাজা খাওয়ার বায়না উঠেছে। আর আমি চিড়ে টিড়ে ভাজবো দেখে পুরো সব কিছু রেডি করে রেখেছি। তো অন্যান্য দিন তো কোচিং থাকে, সময়ও হয় না খুব একটা, তো ভাবলাম আজকে একটু চিড়ে বাদাম টাদাম ভেজে রাখি। তো দেখো আমার কফি পুরো ডান হয়ে গেছে। আর চলো এখন অনেক কিছু নিয়ে এসছে, তো চিড়েটাও ভেজে রাখবো, ভেজে রেখে দেবো, যেদিন ইচ্ছা হবে ওদের সেদিন খাবে। তো ক্যান্ডেল লাইট কফিটাই খেয়ে নিই আমরা, চলো। বন্ধুরা দেখো কারেন্ট চলে এসছে আপাতত, আবার চলে যাওয়ার আগে কারেন্ট, বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভাজা করব আর একটু চিড়ে ভাজা করব, তো কারেন্ট চলে যাওয়ার আগে তাড়াতাড়ি পটাপট ভেজে নিই, চলো। চিড়ে ভাজার সাথে বাদাম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, তেলে ভাজা বাদামটা খেতে বেশি ভালো লাগে। তো চলো এখন ফটাফট বাদাম ভাজি। দেখো বাদাম ভেজে নিয়েছি, এভাবে তেলে বাদাম ভেজে খেতে না দারুণ লাগে, জাস্ট অসাধারণ লাগে, মুখে লেগে থাকার মতো। আর ঘি দিয়ে দেখো চিড়েটা ভেজে নিচ্ছি, চিড়ে ভাজা বাদাম ভাজা, ওফ জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে সন্ধ্যেটা। বন্ধুরা চিড়ে ভাজাটা আমার হয়ে গেছে, তেল দিয়েও ভাজা যায়, শুধুও ভাজা যায়, কিন্তু ঘি দিয়ে ভাজলে যে অপূর্ব গন্ধটা বেরোয় না, জাস্ট দারুণ লাগে খেতে, ওই জন্য ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর বাদামের কালারটা কি দারুণ লাগছে দেখো। চলো হয়ে গেছে, আর বেশি লাল করবো না, তাহলে পুড়ে যাবে, এটাই ঠান্ডা হলে আর একটু লাল লাল হয়ে যাবে। তো দেখো আমি অল্প একটু চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি, আর ওদেরকে এখন পরিপাটি করে মুড়ি মেখে দেবো, মানে মেখে দিয়েছি জাল টাল করে। আর বিভিন্ন রকম তেলে ভাজা এনেছে, চলো দেখাই তোমাদের কী কী এনেছে। তার আগে আমি একটুখানি গরম গরম খেয়ে নিই। গরম গরম চিড়ে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, চিড়ে দিয়ে বাদাম দিয়ে ভাজা, আর সেটা যদি হয় ঘিয়ে ভাজা, তো তার তো কোনো আর কথাই হবে না, জাস্ট ফাটাফাটি। তো দেখো এই যে বিভিন্ন রকম তেলে ভাজা এখন এনেছে, আর ওটা হাতখানা কেন বলো তো, ওখান থেকে ভেঙে মুনমুনিকে দিয়েছি। আর এই যে ঝাল করে একদম পরিপাটি করে মুড়ি মেখে দিলাম, ওরা দুজন খাবে আর আমি খাবো চিড়ে ভাজা আর তেলে ভাজা। তোরা দেখো কত বড় শামুকটা, দেখো দেখছো, এই দেখো কত বড়, খোলস থেকে বেরিয়ে এসছে দেখো। এই দুটো হচ্ছে লম্বা দুটো, ওদের চোখ দেখো, আর একটু টাচ করলেই না ওরা গুটিয়ে একদম খোলসের মধ্যে ঢুকে যাবে। আমাদের এখানে না ছোট্ট বড় মাঝারি সেজো বিভিন্ন রকমের শামুকে ভর্তি, দেখো কি সুন্দর। চারিদিকে আসলে জলাজমি, তো ওই জন্য এখানে অনেক শামুক দেখা যায়। এই দেখো এই দুটো হচ্ছে চোখ, জ্যান্ত কিন্তু এটা, ওই দেখো গুটিয়ে যাচ্ছে, বুঝতে পারছি যে কেউ এসছে এখানে, গুটিয়ে যাচ্ছে দেখো আস্তে আস্তে হাঁটছে দেখো। আর যেখান দিয়ে ওরা যায় দেখো এরকম ভিজিয়ে দেয় জায়গাটাকে, ওদের গাটা জলাজল তো, মানে জল জলে ওদের গাটা, ওই জন্য যেখান দিয়ে যায় এই জায়গাটাকে ভিজিয়ে দেয়। কত বড় দেখেছো, মেয়ে বলছে ধরবো, এই না ধরেছিস, হাত ধুয়ে তাহলে যা।
তো আজকের মতো গুড নাইট।